নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চালের পায়েস। তো এটারই আজকে রেসিপি বানাবো। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এর জন্য কি করেছি, প্রথমে এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো চালটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। এরপর চালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব একটা ছোট হাঁড়িতে করে। তো হাঁড়িতে করে চাল দিয়ে দিয়েছি। এবার চালে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, তাতে করে চালটা সেদ্ধ হবে। আমি এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবারে এটাই আমি ঢাকা লাগিয়ে দেব। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন, এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার স্পিডটা আমি একটু লো ফ্লেম করে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে এলাচ। এলাচগুলোকে এইভাবে থেতো করে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবার 10 মিনিট মতন এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা থেতো। আদাগুলোকে আমি জাস্ট থেতো করে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে যখন দেখলাম, এই যে দেখুন চালটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন চালটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এখানে আমি দিয়ে দেব কাজু এবং কিশমিশ। এরপর এখানে দিয়ে দেব গরুর দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ ইউজ করছি। তো এখানে আমি গরুর দুধ 500 দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পায়েসটা কিন্তু আমি গ্যাসের লো ফ্লেমে রেখেছি, কারণ হাই স্পিড দিলে এটা পুড়ে যেতে পারে। তো এটা লো ফ্লেমে এইভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচে বসে না যায়। তো পায়েসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাপেই চিনি দেবেন। আপনারা চাইলে এখানে গুড় বা বাতাসা যে কোনো কিছু কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে আমি চিনি দিচ্ছি। তারপর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে এটাকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিট আবার নাড়াচাড়া করার পর এই যে দেখুন পায়েস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করে নিলাম পায়েসটা। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পায়েসে। তারপর এটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পায়েসটার সাথে লবণটা। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। রেডি হয়ে গেছে আমাদের পায়েস। তো এটাকে আমি নামিয়ে নেব এবার গ্যাস থেকে। এই যে রেডি হয়ে গেছে আমাদের পায়েস। এই যে দেখুন পায়েসটাকে আমি থালায় করে নিয়ে নিয়েছি। এটাকে এবার খাওয়া হবে। তো আজকের রেসিপি ছিল এইটুকুই, চালের পায়েস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, গুড নাইট।